হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সুন্দর তরকারি রান্না করব। সুন্দর বলতে এখানে টমেটো দিব, তাই আমি সুন্দর বলেছি। কারণ টমেটো আর ধনেপাতা যে তরকারি দেন, তরকারি অবশ্যই সুন্দর হবে। আর শীতকালে তো অবশ্যই ধনেপাতা টমেটো মাস্ট বি। মাছগুলো মশলা দিয়ে মেখে নিচ্ছি ভাজার জন্য। এখন ভেজে নিব। এই তো ভাজা শুরু করে দিয়েছি, আর এই সাইডে ভাজা হয়ে গেছে দুইটা। তো এখন আমি আলু ভর্তা বানাবো স্পেশাল। স্পেশাল বলতে আমার খুব পছন্দ আলু ভর্তা, আমি যেভাবে বানাই সেভাবেই। তো দেখতে থাকেন আমি কিভাবে বানাই। কাঁচামরিচও দিয়েছি একটু, কাঁচামরিচগুলো খুব ঝাল, শীতকালে কাঁচামরিচ খুব ঝাল থাকে, এবং শুকনো মরিচগুলো খুব ঝাল ছিল। তো এই তো বানাচ্ছি আলু ভর্তা, মাখাচ্ছি। আলু ভর্তা আসলে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু ভর্তা সচরাচর বানানো হয় না, কিন্তু খুব মজা লাগে। আজকে খেতে ইচ্ছে করছে তাই বানাচ্ছি। দিয়ে দিব ধনিয়া পাতা, আর দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। বেশি করে কাঁচা পেঁয়াজ দিব। আলু ভর্তার মধ্যে এই কাঁচা পেঁয়াজ খুব মজা লাগে বেশি করে দিলে। তো এই তো মাখিয়ে নিব আলু ভর্তাগুলো, খুব ভালোভাবে মাখিয়ে নিব। আলু ভর্তা যত মাখামাখি করবেন ততই মজা। তো এই তো মাখিয়ে নিচ্ছি, দেখতেই পারতেছেন। আর এখন দিয়ে দেব সরিষার তেল। এটা দিলে তো আরও সুন্দর একটা ঘ্রাণ আসবে। ধনিয়া পাতা এবং সরিষার তেলের কম্বোটা কিন্তু খুবই সুন্দর, মানে ঘ্রাণটা ও মাই গড, অস্থির লেভেল। তো এই তো সুন্দর একটা ঘ্রাণের স্বাদের মতো একটা আলু ভর্তা হয়ে গেছে মনের মতো। এখন একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। অবশ্যই মজা হবে, কারণ ধনিয়া পাতা দিয়েছি। জানি না কার কার ধনিয়া পাতা পছন্দ, আমার খুব পছন্দ, তাই অনেক মজা হয়েছে, দারুণ। তো এখন আমি মাছগুলো ভেজে নিয়েছি এর মধ্যে। আর শেষে কিছু কথা বলবো, অবশ্যই শুনে যাবেন। খুব গুরুত্বপূর্ণ কথা আমার জন্য, আপনাদেরকে জানাবো। এখন আমি একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব, পেঁয়াজগুলো নরম করে নিব, বুঝেছেন? তো একটু নরম হওয়ার পরে আমি মশলা দিয়ে দেবো একটার পর একটা। আসলেই হ্যাঁ, দিচ্ছি আদা রসুন দিচ্ছি। আদা রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে হলদি মরিচ, মরিচের ফাঁকি এবং লবণ দিব স্বাদ অনুযায়ী। অবশ্যই লবণ দিতে হবে ভাই। তো এই তো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিব, একটু কষিয়ে নিব ভালোভাবে। এরপর দিয়ে দিব টমেটো, শীতকালের ঐতিহ্যবাহী সবজি টমেটো। প্রত্যেকটা তরকারির মধ্যে টমেটো হতেই হবে, না হলে তো অপূর্ণ শীতের মধ্যে সবজি তরকারির মধ্যে। তো এই তো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দর একটা কালার আসছে ভাই, ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর একটা কালার আসতেছে। তো এই তো টমেটোগুলো হালকা একটু নরম হওয়ার পর আমি দিয়ে দিব একটার পর একটা ভেজে রাখা মাছগুলো। এই তো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতে থাকেন। আর কিছু কথা বলি, আসলে ভিডিও করা খুব সহজ, অনেকে মনে করে হ্যাঁ ভিডিও করা খুব সহজ, কিন্তু ওইটার মধ্যে ভয়েস ওভার দেওয়া খুব কঠিন ভাই, খুব কঠিন। যারা করে তারা একমাত্র জানে, ভিডিও করে যারা। ভয়েস ওভার দিতে গেলে ভাই আমার যে কি প্যারা খেতে হয় আমি একমাত্র নিজে জানি। কতবার যে ডিলিট করে, কতবার যে আমি ভয়েস ওভার দিই, এটা একমাত্র আমি জানি। কারো কাছে উপায় আছে সহজভাবে ভয়েস ওভার দেওয়ার কিছু টেকনিক? অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো আমি একদম নতুন। তো এই তো হয়ে গিয়েছে রান্না প্রায় শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো। খুব সুন্দর একটা স্মেল আসবে, মানে আসছে, খুবই সুন্দর। এই তো রান্না শেষ। আসলে ঠান্ডা লেগেছে, গলা বসে গিয়েছে। তো এই তো রান্না শেষ, ফাইনাল লুক দেখবেন এখন। 1 2 3, এই যে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যার যার কাছে ভিডিওটা ভালো লাগছে তার একটা লাইক দিবেন। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করবেন কোন জায়গায় ভালো লাগেনি, অথবা কোন জায়গায় আমার ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আলু ভর্তা, খুব মজা হয়েছে। এই তো আমার রান্না বান্না যুদ্ধ শেষ, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, খুবই সুন্দর একটা স্মেল আসতেছে, মাশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। এই